এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি এমপি হোস্টেলের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকে ৩ দফা দাবিতে সংসদ ভবন এলাকায় অবস্থান নেন জুলাই যোদ্ধারা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে জুলাই যোদ্ধাদের শান্ত করার চেষ্টা করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আপনাদের দাবির প্রতিফলন ঘটিয়ে সেটাতে প্রয়োজনীয় জরুরি সংশোধনগুলো আমরা তৈরি করেছি এবং এটি জাতীয় সনদের চূড়ান্ত যে ভাষ্য, যেটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হবে, যেটি সরকারের কাছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রদান করা হবে, যার ভিত্তিতে আমরা আশা করছি সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। সেখানে আমরা সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে, স্পষ্টভাবে বলবো এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জুলাই যোদ্ধারা। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো সংসদ ভবন এলাকা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি এমপি হোস্টেলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। পরে পুলিশ থেকে শুরু করে র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা সম্পূর্ণ সংসদ ভবন এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।